হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিটি টেক, সাথে আছি আমি প্রেম করিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি পাসপোর্ট আবেদন করেছেন, এখন পাসপোর্ট আবেদন বা করতে চাচ্ছেন। তো অফিসে গিয়ে কোন কোন ডকুমেন্টস নিয়ে অফিসে যাবেন। পাসপোর্ট আবেদন যেহেতু করেছেন, আপনি এখানে এরকম একটা সামারি পেজ পাবেন। এটাকে সামারি পেজ বলা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে ডাউন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি 3 পৃষ্ঠার একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। তাহলে সামারি পেজটা এবং এখানে 3 পৃষ্ঠার একটা অ্যাপ্লিকেশন ফর্ম। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই এটা করার পরে, এই 4 কপি করার পরে আপনাকে আরো ডকুমেন্টস দিতে হবে। কি কি ডকুমেন্টস দিবেন দেখেন, এখানে বলছে আইডেন্টিটি ডকুমেন্টস, বিশেষ করে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। এখন আপনি যদি এনআইডি দিয়ে আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এনআইডির কালার কপি দিবেন। আর যদি আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকেন, তাহলে বার্থ সার্টিফিকেটের অবশ্যই ইংরেজি কপিটা সাবমিট করবেন, কালার কপি, মূল কপিটা সাথে রাখবেন। আচ্ছা, আর আপনি অবশ্যই এই এই সামারি এনআইডি বা এগুলো দিলেই কিন্তু পাসপোর্ট হয়ে যাবে না, আপনাকে অবশ্যই ব্যাংক ড্রাফট করতে হবে। হ্যাঁ, তো ব্যাংক ড্রাফট কোন নিয়মে করবেন এটা আপনারা নিশ্চয় জানেন, যে আমরা যখন পাসপোর্টের ওয়েবসাইটে যাই, এখানে পাসপোর্ট ফি দেয়া আছে। এখানে পাসপোর্ট ফি দেয়া আছে রেগুলার 15 দিনে, 21 দিনে নিতে চাইলে কত এখানে ফি দেয়া আছে। আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই যে 48 পাতা কত, 5 বছরের কত, 10 বছরের কত, 24 ঘন্টায় করতে চাইলে কত, 64 পাতা 5 বছর 10 বছরের অ্যামাউন্ট দেয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ধরেন এই ডকুমেন্টস গুলো দিলেন, দেওয়ার পরে আপনি আর কি কি ডকুমেন্টস আপনার লাগবে। আপনার যদি আপনি পাসপোর্ট রি ইস্যু করে থাকেন, তাহলে অবশ্যই প্রিভিয়াস পাসপোর্ট আপনার লাগবে। এখানে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। আর যদি আপনার আপনি নতুন পাসপোর্ট করেন, সেক্ষেত্রে তো প্রিভিয়াস পাসপোর্ট লাগবে না। প্রিভিয়াস পাসপোর্ট নাই, হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রে কি দিবেন? জিডি কপি দিবেন, জিডি করবেন। আপনি যখন আবেদন কপিতে যাবেন, আবেদন কপিতে আপনি এখানেও লেখা আছে যে লিস্ট অফ অ্যাটাচড ডকুমেন্টস। এখানে বলছে যে আপনার কি দিতে হবে, এই যে জিডি দিতে হবে। জিডি কখন? যদি আপনার পাসপোর্টটা হারিয়ে যায়। হ্যাঁ, আর ফ্রি পুলিশ ক্লিয়ারেন্স এক সময় ছিল, এখন লাগে না। সো এখন আপনি চাইলেই যে কোনো সময় পাসপোর্ট করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না, এক সময় লাগতো। মানে 24 ঘন্টায় পাসপোর্ট পেতে চাইলে ফ্রি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হতো ফাইলের সাথে। আপনি যদি রিটায়ার্ড কোনো ব্যক্তি হন, সরকারি ফ্যাসিলিটিস নিতে চান, বিশেষ করে আপনারা জানেন যে ব্যাংক ড্রাফট জমা দেওয়ার পরে আপনি খুব সিম্পলি সেবা পাবেন। সরকারি সেবাটা পাবেন অর্ডিনারি আবেদন করে, সুপার এক্সপ্রেস সেবা পাবেন বা এক্সপ্রেস সেবা পাবেন। সেক্ষেত্রে রিটায়ার্ড ডকুমেন্টস জমা দিতে হবে। অথবা আপনি যদি কোনো ছাড়পত্রে পাসপোর্ট করে থাকেন, কোনো সরকারি কর্মকর্তা আপনাকে কোনো সরকারি কাজে আপনাকে বিদেশ পাঠাচ্ছে, আপনার পাসপোর্ট নাই, তো সেক্ষেত্রে আপনাকে এনওসি দিয়ে দিলে সরকারিভাবে এনওসিটা আপনি জমা দিবেন। এই ছাড়া আর কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে? আমরা এখানে যদি ইনস্ট্রাকশনে দেখি, ইনস্ট্রাকশনে যখন আমরা দেখি, তখন জানি যে 18 বছরের নিচে হইলে পিতামাতার ভোটার আইডি জমা দিতে হবে। পিতামাতার কি দিতে হবে? ভোটার আইডি জমা দিতে হবে, যদি আপনার বয়স 18 বছরের কম হয়। হ্যাঁ, আর কি আপনাকে জমা দিতে হবে? আর জমা দিতে হবে দত্তক সন্তানের ক্ষেত্রে অভিভাবকত্ব। আপনি যে দত্তক সন্তানের অভিভাবক, তার প্রমাণপত্র বা ওই দত্তক সন্তানের প্রমাণপত্র, অভিভাবকত্ব প্রমাণ করে এমন ডকুমেন্টস দিতে হবে। আচ্ছা, আর আপনি বিশেষ করে এখানে বলছে যে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ, বিশেষ করে আপনি যদি ডাক্তার হন, অবশ্যই আপনার আইডি কার্ড দিতে হবে, পরিচয়পত্র দেখাইতে হবে। ইঞ্জিনিয়ার হইলে পরিচয়পত্র দিতে হবে, ড্রাইভার পরিচয়পত্র দিতে হবে। আরো অন্যান্য কিছু কিছু পেশা আছে যেগুলোতে আপনি অবশ্যই প্রমাণপত্র দিতে হবে। শুধুমাত্র আপনার পেশাগত প্রমাণপত্র দিতে হবে না, লেবার বা ফার্মার এ দুটো দিলে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আপনার প্রমাণপত্র দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।